গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 13 এপ্রিল সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কাছাড়ে আছড়ে পড়ল ভয়াবহ ঘূর্ণিঝড়, তছনছ শিলচর, ব্যাপক ক্ষয়ক্ষতি শিলচর কাঠিগোড়ায়, ক্ষতিগ্রস্ত সহস্রাধিক মানুষ, আহত এক। বিধ্বংসী চৈত্রজোড়ে তছনছ কাছাড়ের বিভিন্ন প্রান্ত, জেলার শিলচর সদর সার্কল এবং কাঠিগোড়া সার্কলের বহু এলাকার সহস্রাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রকৃতির তাণ্ডবে। কাঠিগোড়ার খেলমা তৃতীয় খণ্ড এলাকার দাস পদবীর এক মহিলা আহত হয়েছেন। রবিবার দুপুরে হঠাৎ করে আছড়ে পড়ে চৈত্রঝড়। শিলচরে প্রায় 15 মিনিটের তাণ্ডবে শহর ও শহরতলির বিভিন্ন এলাকা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি গ্রাম কাছাড়েও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রবল ঝড় বৃষ্টিতে। শহরে তীব্র বেগের ঝড় উপড়ে ফেলেছে বড় বড় গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে 2 শতাধিক বসতগৃহ। এদিন চৈত্রের জোরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে শিলচর শহরের বৃহত্তম মালুগ্রাম, ইটখোলা, শহরের অফিসপাড়া, রংপুর ইত্যাদি জায়গায়। অফিসপাড়ায় জেলা শাসক কার্যালয়ের উন্নয়ন ভবন লাগোয়া খ্রিস্টান লিটারেচার প্রেসের সামনে ভেঙে পড়েছে বড় গাছ। সার্কিট হাউস রোডে বিশাল বৃক্ষ উপড়ে ফেলেছে ঘূর্ণিঝড়। শিলচর মালুগ্রাম থানার সামনের রাস্তার পাশে থাকা একটি ইলেকট্রিক ট্রান্সফরমার গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি থানা সংলগ্ন বিবাহ ভবনের সামনের অংশ দিয়েও পড়েছে গাছ। বিদ্যুৎ বিভাগ সহ দুর্যোগ মোকাবিলা বিভাগ মাঠে নামে সঙ্গে সঙ্গে রক্ষা পায়নি ধর্মীয় প্রতিষ্ঠানও। চৈত্রের জোরে শিলচর মালুগ্রাম সামানন্দ ভৈরব বাড়িতে ভেঙে পড়ল বহু পুরনো ঐতিহ্যবাহী বটবৃক্ষ। গাছটি নাট মন্দিরের উপরে পড়েছে। রীতিমতো চৈত্রের জোরে লন্ডভন্ড শহরের একাংশ। শিলচর ট্রাঙ্ক রোডে আরবান হেলথ সেন্টারের সামনে ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে গাছ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রংপুর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, মাসিমপুর গ্রাম, দুধপাতিল পঞ্চম, ষষ্ঠ, সপ্তম খণ্ড সহ শহরের মানুগ্রাম অঞ্চলের। এই সমস্ত অঞ্চলের 500 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বেশ কয়েকটি কাঁচাঘর ভেঙে পড়েছে। পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ব্যবস্থা গ্রহণের জন্য এসডিআরএফ, ডিডিআরএফ, কুইক রেসপন্স টিম, এপিডিসিএল, বন বিভাগকে নির্দেশ দিয়েছে কাছাড় প্রশাসন। রবিবার বিকেল পর্যন্ত 40টি পরিবারে ত্রিপল বিতরণ করা হয়েছে প্রশাসনিক তরফে। কাঠিগোড়া এলাকার ক্ষতিগ্রস্ত হয়েছে 62টি কাঁচাঘর, এমনকি 8টি পাকা ঘর কিছুটা ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। প্রশাসনিক সূত্রের খবর, এদিনের ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন 1150 জন নাগরিক। 156টি কাঁচাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, পাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে 20টি। কাঠিগোড়া সদর সার্কলের অধীন কুনাপড়া গ্রাম, বাটগ্রাম, চানিগ্রাম, ব্রাহ্মণগ্রাম, আরাতলপুঞ্জি, খেলমা তৃতীয় খণ্ড, ডিগামোর গ্রাম এলাকা প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদারবন, সুনাই, লক্ষ্মীপুর সার্কলে ঝড় বৃষ্টি হলে ক্ষয়ক্ষতির কোনো প্রাথমিক তথ্য নেই প্রশাসনের কাছে। খেলমা তৃতীয় খণ্ড এলাকায় গাছ পড়ে এক মহিলা আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় বেশ কয়েকটি ত্রিপল বিতরণ করেছে প্রশাসন। তবে ক্ষয়ক্ষতির হিসেব কষে সম্পূর্ণ রিপোর্ট তৈরির জন্য মাঠে নেমেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অপরদিকে কংগ্রেস বিজেপির পরস্পর বিরোধী মন্তব্যে সরগরম সীমান্ত জেলার রাজনৈতিক হাওয়া। স্বপ্ন দেখতে কে মানা করছে? স্বপ্ন দেখা ভালো, মনের আনন্দ হয়, আর এই আনন্দ নিয়ে চলেছেন কংগ্রেস নেতৃত্ব। তাদের রাজ্যে সরকার গঠনের স্বপ্ন এবার আর পূরণ হচ্ছে না। এই স্বপ্ন অদূরাই থেকে যাবে, এই মন্তব্য করেছেন শ্রীভূমি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য। তিনি বলেন, রাজ্যে বিজেপি সরকার ফের ক্ষমতায় ফিরছে। সরকারের পক্ষে জনগণ মত দিয়েছেন, ফলে সরকার গঠনের স্বপ্ন কংগ্রেস যেন না দেখে। তিনি বলেন, দ্বিতীয়বারের মতো রাজ্যে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কেননা গোটা রাজ্যে বিজেপি এগিয়ে। বলেন, শ্রীভূমি জেলার 3 বিজেপি প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা। এদিকে বিধানসভা নির্বাচন শেষে প্রার্থীদের ভাগ্য ইভিএম বন্দী হয়ে রয়েছে স্ট্রং রুমে। নিরাপত্তা রক্ষীদের কড়া পাহারায় করিমগঞ্জ কলেজে রয়েছে শ্রীভূমি জেলার স্ট্রং রুম। আগামী 4 মে হবে ভোট গণনা। এদিনই নির্ধারণ হবে প্রার্থীদের ভাগ্য।
বিজেপির সুশাসন, উন্নয়ন, জনকল্যাণে গৃহীত প্রকল্প আর কংগ্রেসের পরিবর্তনের স্লোগান ভোটারদের কতটুকু প্রভাব করতে পেরেছে তার সঠিক জবাব পাওয়া যাবে 4 মে। এদিকে নির্বাচনোত্তর পর্যালোচনা শেষে বিজেপি ও কংগ্রেস উভয় শিবিরই সরকার গঠনের দাবিতে অনড়। বিজেপির তরফে 100 আসন পাওয়ার আশা ব্যক্ত করা হয়েছে। অন্যদিকে শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ রবিবার জানান, শ্রীভূমির 4 কেন্দ্রে কংগ্রেস প্রার্থীরা জয়ী হবেন। রাজ্যে এবার প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে সরকার গঠিত হবে বলে দাবি করেন তিনি। বলেন, উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেস প্রার্থীদের জয় নিশ্চিত। রামকৃষ্ণনগর ও পাথারকান্দিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে বিজয়ী হবেন কংগ্রেস প্রার্থীরা বলে প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সমগ্র রাজ্যের মানুষ কংগ্রেসের সঙ্গে ছিলেন সদ্য সমাপ্ত নির্বাচনে। বিগত 10 বছরে বিজেপি জোট সরকারের অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে মত দিয়েছেন সাধারণ মানুষ। তারা এবার ছিলেন পরিবর্তনের পক্ষে। জেলা কংগ্রেস সভাপতি বলেন, এই নির্বাচনে বিজেপির পায়ের তোলার মাটি পুরোপুরি সরে গেছে। প্রতিষ্ঠান বিরোধী হওয়া কংগ্রেসের কাজ অনেকটাই সহজ করে দিয়েছে। এও বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকারের 10 বছরের নিপীড়ন এবং দুর্নীতির জন্য মানুষ পরিবর্তনের লক্ষ্যে ভোট দিয়েছেন। এবার দলের বরাডুবির কথা জেনে গেছেন বিজেপি নেতৃত্ব। ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি আরও বলেন, কংগ্রেস আসামের 6টি সম্প্রদায়ের জন্য তফসিলি উপজাতি মর্যাদা এবং বিজেপি সরকারের সব দুর্নীতির তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে। আর এজন্য জনগণ গৌরব গগৈর প্রতিশ্রুতির উপর ভরসা রেখেছেন। বলেন, কংগ্রেস নেতৃত্বাধীন জোট সফলতা পাবে, ফলে রাজ্যে বিজেপির ক্ষমতাচ্যুত হওয়া নিশ্চিত। নির্বাচনের ফলাফল প্রকাশের পর গৌরব গগৈর নেতৃত্বে একটি শক্তিশালী, নির্ভীক এবং নতুন আসাম গড়ে উঠবে। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, 4 মে আসামে কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠনের পথ প্রশস্ত হবে। নির্বাচনের পর জনগণ দফায় দফায় ছুটে আসছেন জেলা কংগ্রেস কার্যালয়ে। বলেন, নতুন অসম গড়তে নিঃশব্দে কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছেন জনতা। জেলা কংগ্রেস নেতার কথায়, 2021 সালের তুলনায় এবার ভোটদানের হার বৃদ্ধি পাওয়াটা ইতিবাচক সংকেত। প্রায় 85.96% ভোট পড়েছে। ভোটদানের হার বৃদ্ধি পাওয়ার পেছনে সরকার বিরোধী হওয়ার কাজ করেছে বলে মন্তব্য করেন তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকারকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে বলেন, মানুষ সরকারের বিপক্ষে রায় দিয়েছেন। কংগ্রেসের সবার অধিকার সমান। তরুণ প্রজন্ম ও নতুন মুখদের প্রাধান্য দিচ্ছে দল। ভোটারদের আকৃষ্ট করতে বিজেপি ব্যাপক প্রচার করলেও কংগ্রেস এবার অসম জাতীয় পরিষদ, রাইজর দল সিপিআই এবং এপিএইচএলসির মতো দলগুলির সঙ্গে একটি শক্তিশালী জোট করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। 4 মে ফলাফল প্রকাশের পর আসামে একটি শক্তিশালী সরকার গঠিত হবে। কংগ্রেস বিজেপির পরস্পর বিরোধী মন্তব্যে সীমান্ত জেলার রাজনৈতিক হাওয়া বলতে গেলে এখন সরগরম। অপরদিকে 21 ঘন্টার বৈঠক ব্যর্থ, চুক্তি চলাই শেষ ইরান আমেরিকা শান্তি আলোচনা। ইসলামাবাদে বহু প্রত্যাশিত শান্তি বৈঠক শেষ পর্যন্ত ভেস্তে গেল। টানা 21 ঘন্টার ম্যারাথন আলোচনা সত্ত্বেও কোনো সমাধান সূত্র না মেলায় পশ্চিম এশিয়ায় ফের সংঘাতের আশঙ্কা জোরালো হয়েছে। গোটা বিশ্ব যে বৈঠকের দিকে তাকিয়েছিল তা নিষ্ফলা হওয়ায় উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স রবিবার বৈঠক শেষে ইসলামাবাদ থেকে এক বিবৃতিতে জানিয়েছেন, আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। তার দাবি, পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দিতে রাজি হয়নি ইরান। ফলে সমঝোতার পথ বন্ধ হয়ে যায়। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স জানিয়েছেন, আমেরিকা তাদের প্রস্তাব তেহরানের সামনে রেখেছে এবং সেই বিষয়ে বিবেচনার জন্য ইরানকে সময় দেওয়া হচ্ছে। এরপরে তিনি পাকিস্তান ছেড়ে দেশে ফিরেছেন বলে খবর। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবস্থান এবং সীমারেখা স্পষ্টভাবে জানিয়েছে, কিন্তু ইরান সেই শর্ত মানতে রাজি হয়নি। তার মতে এই ব্যর্থতা ইরানের পক্ষেই বেশি ক্ষতিকর। এটা ইরানের জন্য খারাপ খবর। তিনি আরও বলেন, আলোচনায় কোথায় আপোস করা সম্ভব আর কোথায় নয় সেই সীমারেখাও স্পষ্ট করে দেওয়া হয়েছিল।
এমনকি বেশ কিছু ক্ষেত্রে নমনীয় অবস্থানও নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তবুও তাতে রাজি হয়নি ইরান। এই পরিস্থিতিতে পাকিস্তানের ভূমিকাও তুলে ধরেছেন বেন্স। তার দাবি, আয়োজক দেশ হিসেবে তারা দুই পক্ষকে কাছাকাছি আনতে আন্তরিক চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সাফল্য আসেনি। বেন্সের ইঙ্গিত, মূলত পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে আটকে যায় আলোচনা। আমেরিকার দাবি ছিল ইরানকে স্পষ্টভাবে জানাতে হবে যে তারা কোনোভাবেই পরমাণু বোমা তৈরি করবে না এবং সেই সংক্রান্ত প্রযুক্তি বা উপাদানও নিজেদের কাছে রাখবে না। কিন্তু এই বিষয়ে নির্দিষ্ট নিশ্চয়তা দিতে রাজি হয়নি তেহরান। বেন্স বলেন, আমাদের লক্ষ্য ছিল দীর্ঘমেয়াদী নিশ্চয়তা পাওয়া, শুধু সাময়িক প্রতিশ্রুতি নয়। তার দাবি, সাম্প্রতিক হামলায় ইরানের পরমাণু কেন্দ্রগুলি ক্ষতিগ্রস্ত হলেও ভবিষ্যতে তাদের অবস্থান কী হবে সেটাই স্পষ্ট করতে চাইছিল ওয়াশিংটন, কিন্তু সেই আস্থার জায়গা তৈরি হয়নি। বৈঠকে ইরানের বিদেশে আটকে থাকা সম্পদ মুক্ত করা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হলেও কোনো ক্ষেত্রেই চূড়ান্ত রফাসূত্র বেরোয়নি। উল্লেখ্য, প্রায় 6 সপ্তাহের সংঘর্ষের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন। সেই আবহেই শুরু হয় এই শান্তি আলোচনা। প্রাথমিকভাবে ইতিবাচক ইঙ্গিত মিললেও শেষ পর্যন্ত দুই দেশের অবস্থানের ফারাক কমেনি। সূত্রের খবর, আলোচনায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, পারমাণবিক কর্মসূচি এবং সামরিক পদক্ষেপ, এইসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তীব্র মতবিরোধ তৈরি হয়। কেউ নিজেদের অবস্থান থেকে এক চুলো সরে আসতে রাজি হয়নি, ফলে জোট আরও জটিল হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।